সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মূলত শাকিব খানের নেক্সট সিনেমা এবং নেক্সট সিনেমার স্কেডিউল ওয়াইজ যেরকম যেরকম কাইন্ড অফ সিনেমাগুলো তার আহ, বলতে পারো যে তার স্কেডিউল ওয়াইজ পুরোপুরি কনফার্মেশন করা আছে। তো সেই কনফার্মেটিভ ওয়াইজ শাকিব খান অবশ্যই একটা প্ল্যানিং এর সাথে আছে যে তার নেক্সট সিনেমা কবে আসতে চলেছে বা কিভাবে কিভাবে আসতে চলেছে। সেই পুরোপুরি বিষয়বস্তু তোমাদের সাথে সামনে অলরেডি রেখেছি যে তার মূলত যতগুলো সিনেমা আসছে সেগুলো দুর্দান্ত। এবার শাকিব খানের সাথে সিনেমা এলে প্রত্যেকটা পরিচালকই কিন্তু চাইবে যে তার সিনেমাগুলো যেন ঈদের টাইম করে আসুক। এবং এটা কিন্তু একদম খুবই কমন একটা ব্যাপার যে ঈদের সময় এলে তার অডিয়েন্স কিন্তু প্রচন্ড ভাবে এক্সাইটেড থাকে, তার অডিয়েন্স তার সিনেমা দেখার জন্য প্রচন্ড ভাবে অপেক্ষায় থাকে। তো সেই কারণবশত কোথাও গিয়ে ঈদ উপলক্ষ করে পরিচালকরাও কিন্তু একটা আহ, আমার মনে হয় যে এক্সপেকটেশনে থাকে। এবার একটা আপডেট উঠে আসছে যেখানে সেটা শোনা যাচ্ছে যে মেহেদী হাসান হৃদয় সে নাকি শাকিব খানকে একটা চরিত্র নিয়ে বা একটা কাজ নিয়ে সে ইনফর্ম করেছে। বাট শাকিব খান নাকি কোনোভাবে সেই কাজটার সাথে সে যুক্ত থাকবে অবশ্যই, বাট সেটা প্রপার ওয়াইজ স্কেডিউল সে বুঝতে পারছে না যে কোন স্কেডিউলে সেই কাজটাকে নিয়ে আসা হয়। দেখো, আমার মনে হয় পার্টিকুলারলি হয়তো অনেকে বলতে পারে যে মেহেদী হাসান হৃদয় এমন একজন পরিচালক যার প্রিভিয়াস কাজ এত বিগেস্ট লেভেলের কাজ হয়েছে এবং কাজটা সত্যি কথা বলতে ৮০-৮৫ কোটি বক্স অফিস কালেকশন করেছে এবং সেই মানুষটাকে আগে সুযোগ দেওয়া উচিত। আমি বলছি না যে মেহেদী হাসানের কাজ ভালো হবে না বা কিছু, বাট একটা কথা মানতে হবে যে শাকিব খান কিন্তু এতদিন ধরে সে একটা ইন্ডাস্ট্রির পার্ট এবং সে কিন্তু বোঝে যে কোন গল্পটা কোন টাইমে নিয়ে আসা উচিত। যেমন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে ধূমকেতু গল্পটা, এই গল্পটা এমন একটা গল্প, এটা কিন্তু অগাস্ট মাসে আসার জন্যই গল্প। বাঘা যতীন, তারপর ব্যোমকেশের মতো একটা গল্প, এই গল্পগুলো কিন্তু অগাস্টের টাইমে আসারই গল্প। বা জিদ্দার আপকামিং যে সিনেমাটা আসতে চলেছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। জিদ্দার সচরাচর সিনেমা রিলিজ করে ঈদের সময়, বাট এইবারে সে প্ল্যানিং করেছে ঈদে আসবে না, সে অগাস্টে আসবে। তো একটা সিনেমা একটা ডিপেন্ড করে যে কোন টাইমে নিয়ে আসা উচিত নিয়ে আসা উচিত না। তো শাকিব খান এতদিন ধরে এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, সেই বিষয়টাকে বা এই সিনারিওটাকে পুরো বোঝে। ইভেন আমি একটা জিনিস মনে করি, যদি সিনেমা ভালো হয়, যদি সিনেমাটাকে স্ট্রিক্টফুলি উইদাউট পাইরেসি, যদি সিনেমাটাকে প্রপার ওয়েতে যদি 40-55 দিন 50 দিন যদি চালানো যায়, তাহলে আমার মনে হয় আর কোনো রেকর্ড সামনে থাকবে না। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।